আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি আকাইদ মাহফা আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি। শুভ সন্ধ্যা সবাইকে। আর এই সন্ধ্যার ভিতরে শীতের সন্ধ্যা মানেই হচ্ছে পিঠার আমেজ। শীত মানেই হচ্ছে পিঠা, বিভিন্ন ধরনের পিঠা খাই আছে, কিন্তু আমি বিভিন্ন ধরনের পিঠা বানানোর শেষ। এখন আমি আজকে বানাবো ডিম চিতই পিঠা। ডিম চিতই পিঠা কিন্তু অনেক ফেভারিট। আমরা কিন্তু রাস্তায় গেলেই এরকম ডিম চিতই পিঠা মুচমুচে একদম নিচে একদম পোড়া পোড়া ভাব করে খাই, আর উপরে বিভিন্ন ধরনের ঝাল মশলা দিয়ে একদম মন মতো করে বানিয়ে খাই, তাই না? আর আজকে কিন্তু সেটাই আমি বাসায় বানিয়ে ফেললাম। দেখেন একদম মাটির কোলায়, আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট এই রেসিপিটা আমার মিনি কিচেনে যদি চান তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি হচ্ছে রেসিপি নিয়ে আসি নাই, এমনি আজকে আমি হচ্ছে পিঠা খাইতে ইচ্ছা করছে, তাই আজকে হঠাৎ করে আমি মিনি কিচেনে পিঠা বানাইলাম আর খেয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হইতেছে, কতটা পারফেক্ট হইতেছে ডিম চিতই পিঠাটা। ডিম চিতই পিঠাটা কার কার পছন্দ, কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে বলে যাইবা। আর পিঠাটা দেখো যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু বানাইতে অনেক ভালো লাগে। দেখতেই পারতেছো পিঠাটা দিচ্ছি আর কত পারফেক্টলি উঠে যাচ্ছে একদম নিচে, পোড়া পোড়া ভাব হচ্ছে, কতটা যে সুন্দর লাগতেছে। বা আমার হচ্ছে পিঠাটা অনেক বেশি পছন্দ, আমি বাইরে গেলেই চিতই পিঠা ভর্তা দিয়ে খাই, আর এরকম ডিম চিতইটাও একদম মজা করে বানিয়ে খাই। আমি কিন্তু আজকে বানাচ্ছি ডিম চিতই। এটাকে দেখো কত সুন্দর। প্রথমে হচ্ছে গোলাটাকে দিয়ে নিলাম, তারপর একটা ডিম মানে দিয়ে দিচ্ছি, তারপরে এখানে হচ্ছে একটু পেঁয়াজ, ধনেপাতা, মরিচ, এগুলা মশলা মানে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে একটু ধনিয়া গুঁড়া, তারপরে একটু মানে চাট মশলা আর কি এরকম দিয়ে, তারপর উপরে হচ্ছে ঢাকনার পর আমি একটু লবণ পানি দিয়ে দিয়েছিলাম। তাহলে হয় কি মানে নিচেটা একদম পারফেক্ট ভাবে উঠে যায়, মানে পোড়া পোড়া ভাবটা হয়, খুব ভালো হয় আর কি, লেগে থাকে না। দেখো একদম তেল তেলা, ভিতরেটা একদম কোনো একদম মানে পোড়া লাগে নাই, পারফেক্টলি উঠে গেছে। একটা মানে কুচা দিলে পিঠাটা উঠে গেছে। এভাবে কিন্তু বানাইতে ভালো লাগে আর মজাও হয়। আর এতটা পারফেক্ট মজা হয়েছিল আমার পিঠাটা। কার কার ভালো লাগলো, কে কোথায় দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। দেখতে পারছো কতটা সফট হয়েছে। আর পিঠাটা এখন খাওয়ার পালা, একটা কষ্ট করে বানাইছি আর খাবো না সেটা কি হয়? আমরা কিন্তু এই মিনি কিচেনে যা যা বানিয়ে থাকি সেগুলো সব খুব মজা করে খাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা। আর আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।